সম্মানিত হাজিরিন, এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আমাদের প্রাণপ্রিয় শাইখের অতি আস্থাভাজন, কাছের লোক, কাছের মানুষ, আমাদের মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ, হযরত মাওলানা মুফতি শাইখুল হাদিস মনিরুজ্জামান রব্বানী সাহেব দামাত বারকাতুম মাদ্দিস জিল্লুল আলিয়া। আমি হযরতকে কাউরান বাজার সিদ্দিকা মুজাহিদ কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি ওনার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين أو كما قال عليه الصلاة والسلام। मुअज्जज़ मोहतरम नहायत काबिल एहतराम शेखुल इस्लाम शेखुल मशाइख शेखुल हदीस कुतुबुल अक्ताब रहनुमाए शरीयत ইমামে মারিফাত, আমাদের সকলের পরম শ্রদ্ধেয় দরদি শাইখ ও মুর্শিদ, যার নেক সোহবত ইয়াফতা হয়ে আমরা আল্লাহর কুতুবের নেতৃত্বে কোরআন সুন্নাহ মোতাবেক দুনিয়া এবং আখিরাতের সফলতা অর্জনের লক্ষ্যে তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের এই ছায়াতলে এসে আপন শাইখ ও মুর্শিদের নেতৃত্বে আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা সামনে রেখে আমরা জান্নাতের পথে আছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় হইল বন্দার ইস্তেগফার। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার কোনো গুনাহ নাই, শুধু আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম হইলেন মাসুম। আম্বিয়াদের নবীদের কোনো কি নাই, গুনাহ নাই। এছাড়া এমন কোনো মানুষ নাই যার জীবনে কোনো গুনাহ নাই। বন্দার গুনাহ আল্লাহ পাকের কাছে, গুনাহ যখন বন্দা করে তখন আমাদের দুই কাঁধে দুইটা ফেরেশতা আছে। এই ফেরেশতাদের নাম কি? কিরামান কাতিবিন। তারা একজনে নেক লেখে আরেকজনে বদ লেখে। একটা বন্দা যখন কোনো অন্যায় কাজে লিপ্ত হয় বা অন্যায় কাজ করে, তখন ওই বদ লেখার ফেরেশতারা লিখতে যায়। লিখতে গেলে ডাইন পাশের ফেরেশতারা তারা বাধা দেয়, লেখো না, লেখো না। দেখে এই গুনাহটা সে আবার করে কিনা। তো দেখা গেছে যে গুনাহটা সে আবারও করছে, আবারও বাধা দিস, এই লেখো না। লেহার মাতবুরি পেয়ে খালি লিখতে মন চায়, লেখবা না। তৃতীয়বার আবার এই গুনাহ করছে, আবারও লিখতে গেছে, বাধা দিস। তখন ওই ফেরেশতা তারে জিজ্ঞেস করে যে আপনি একবার দুইবার তিনবার আমারে বাধা দিলেন, আপনি বাধা দেন কেন? আমি বাধা দেই এই কারণে, এই বন্দা কতক্ষণ পরেই তওবা করবে, আল্লাহ তারা মাফ করে দিবে। তো তোমার এই লেখাটাই তো বাতিল, তোমার এই লেখাটাই কি বাতিল, লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে
গুনাহগার বান্দার তওবা সবচেয়ে বেশি পছন্দ। সুবহানাল্লাহ। গুনাহগার বান্দার তওবাটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দ। গুনাহ সকলের আছে, এর ভিতরে সেই উত্তম যে গুনাহ করার পরে তওবা করে, সুবহানাল্লাহ। সে ব্যক্তি কি উত্তম ব্যক্তি। কারণ গুনাহ করে না এরকম তো মানুষই নেই। তাইলে এই গুনাহগারদের ভিতরে উত্তম আছে। উত্তম হইল সে যে গুনার পরে কি করে তওবা করে। এজন্য তওবার প্রথম স্তর হইল ইস্তেগফার। ফার্স্ট স্তর কি ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ। মানে কি, হে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি, তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি। তওবার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদার বান্দা, তোমরা আল্লাহর কাছে তওবা করো নাসুহার মতো। নাসুহার কি মতো। এখানে আইসা কেউ কেউ নাসুহা শব্দের অর্থ বলে যে খাঁটি তওবা। তওবা তো তওবা, আবার খাঁটি কি, কথা বুঝে আসছে? কিন্তু নাসুহা হইল একজন ব্যক্তির নাম। নাসুহা একজন কি ব্যক্তির নাম। বনি ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি ছিল, তার নাম ছিল নাসুহা। এই নাসুহা এমন একটা তওবা করছে যে তওবাটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে মানুষকে বলে দিছেন যে তোমরা নাসুহার মতো তওবা করো। নাসুহার মতো কি তওবা করো। নাসুহা তওবা এখন করো কেন? নাসুহার তওবাটা ওই যে আমাদের কারি সাহেব হুজুর প্রশ্ন করছে যে নাসুহা তওবা করলো কেন। নাসুহা তওবা করছে বনি ইসরাইলের সময় একজন বাদশাহ, উনি ওনার মেয়ে খেদমতের জন্য দুইটা লোক তালাশ করছে। একজন মহিলা আর একজন হলো পুরুষ। মহিলা তার ভিতরের কাজগুলা করবে, তারে গোসল করানো, তারে নানান কাজ আছে না, পার্সোনাল ব্যক্তিগত যে কাজ, এগুলা করবে। আর বাহিরের খাবার দাবার, কাপড় নাড়াচাড়া, ইস্ত্রি করা, লন্ড্রি করা, এগুলা আরেকজন করবে, পুরুষ করবে। এখন নাসুহার মনে শখ জাগছে যে আমি ওই রাজার মেয়ের গোসল করাবো, এই খেদমতের দায়িত্বটা আমি নিব। তো নাসুহা ছিল দেখতে খুব সুন্দর, পুরুষ হইল দেখতে সে খুব সুন্দর। সে করছে কি, মেয়ে সাইজা রাজার বাড়িতে যে ইন্টারভিউ দিছে। তো ইন্টারভিউ দেওয়ার পরে যারা ইন্টারভিউ দিছে রাজার মেয়ের সেবার জন্য, নাসুহা হইল ইন্টারভিউতে টিকছে। কথা বুঝে আসছে? নাসুহা ইন্টারভিউতে টিকে গেছে। এখন নাসুহা ওই সকালেই রাজবাড়িতে ঢুকে মেয়ে সাইজা সারাদিন রাজার মেয়ের যত সেবা যত্ন আছে সে করে, সন্ধ্যার সময় আবার রাজবাড়ির থেকে বাইরে পুরুষ হয়ে বাইতে করে। এই হলো নাসুহার ডিউটি চলতেছে। দরকার হইলে কোনোদিন আবার রাজবাড়িতে থাকে, রাজার মেয়ের ঘুমটুম পাড়াইয়া দেয়। ততক্ষণও কেউ বলতে পারে না যে নাসুহা পুরুষ, মেয়ে না। তো হঠাৎ করে একদিন রাজার মেয়ের গলার হার হারাই গেছে। এই হারটা কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন রাজ দরবারের যারা উজির নাজির যারা আছে, উমারা যারা আছে, সবাই বলল যে প্রাসাদের ভিতরে তো রাজার পরিবার আর দাসী বান্দিরা থাকে, এছাড়া তো আর কেউ প্রাসাদ ভিতরে থাকে না। তাইলে এই সব দাস দাসী যা আছে এদেরকে তল্লাশি করো,
এদেরকে তল্লাশি করলেই বেরিয়ে যাবে। এখন সবাইরই সিরিয়ালে দাঁড় করাইছে, তো সিরিয়ালে যখন দাঁড় করাইছে, নাসুহার তার হারের চিন্তা নাই, হার নেয় নাই। নাসুহা চিন্তা করছে যে এই তল্লাশিতে তো আমি ধরা পড়ে যাবো, আমি যে পুরুষ। কথা বুঝে আসছে? এখন এখন হার বড় কথা না, কিন্তু হার না পাইলে জেল দিব, জুলুম দিব, যা দিব, কিন্তু আমি যে পরিস্থিতিতে আছি এটা যদি আমি ধরা পড়ি, আমার তো জায়গাতে কল্লা উড়াইল। এখন নাসুহা মানে আল্লাহ ছাড়া আর তার কোনো উপায় নেই। তখন নাসুহা আল্লাহর কাছে এমন ভাবে তওবা করছে যে আল্লাহ, অতীতে যা করছি জীবন আর করতাম না, আর এই আজকের এই মানে মুসিবত থেকে যদি তুমি আমার বাঁচাইয়া দাও, জীবনে আর আমি ইচ্ছাকৃত কোনো অন্যায় কাজে যাব না। আর যেটা করছি তার জন্য তোমার কাছে লজ্জিত, তোমার পায়ে সেজদা আমার, তুমি আল্লাহ আমার রক্ষা করো। এই চেক করে আস্তে আস্তে নাসুহার দুইজনের আগে আসার পরেই এই হাতটা হঠাৎ উপর থেকে বসছে। হাতটা হঠাৎ কি উপর থেকে পড়ছে, সবাই দেখছে হাতটা পড়ছে, আর তল্লাশি দরকার আছে না? নাসুহা বাচ্চা গেছে। এই যে নাসুহা রাজবাড়ি থেকে আইছে, আর যায় না, আর যায় না। এরপরে সে আল্লাহ পাকের ওলি হয়ে গেছে। ওই যে আল্লাহর ভয়টা তার ভিতরে ঢুকছে, আর সে তো আল্লাহরে বাস্তবে পাইছে। নাসুহা আল্লাহরে কি বাস্তবে পাইছে। কোথার থেকে হার আইসা পড়লো, কে দিল হার? এখানে নাসুহার তওবার সাথে সাথে ভেলায়েতের খাতায় নাসুহার নামটা উঠে গেছে, এবং আল্লাহ পাকের নুসরত নাসুহার কাছে সরাসরি তৎক্ষণাৎ চলে আসছে। এই জন্য আল্লাহ পাকের কাছে সারা জীবনে যত মানুষ তওবা করছে, তার ভিতরে নাসুহার তওবাটা আল্লাহ পাকের পছন্দ হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তাম দুনিয়ার কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাইরে বলে দিছে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা সবাই নাসুহার মতো কি করো? তওবা করো। নাসুহার মতো যে আমি তওবা করব, নাসুহার তওবাতে ছিল কি? এই মতনটা আমি কিভাবে করব? তওবার জন্য হলো তিনটা শর্ত। কয়টা শর্ত? তিনটা শর্ত। একটা শর্ত হলো আপনার থেকে হয়ে যাওয়া সকল গুনাহকে আপনি স্মরণ করবেন। সকল গুনাহ আপনি কি করবেন? স্মরণ করবেন। দ্বিতীয় হলো আপনি এই গুনাহগুলোর উপরে আপনি শর্মিন্দা হবেন, লজ্জিত হবেন, অনুতপ্ত হবেন। 3 নম্বর হলো ভবিষ্যতের জন্য অঙ্গীকারাবদ্ধ হবেন যে আল্লাহ, এই গুনাহ আমি আর করব না। এই নাসুহার তওবার ভিতরে এই তিনটা জিনিস ছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নাসুহার মতো সবাইকে তওবা করার কথা বলে দিয়েছেন। তাইলে আমরা যেখান থেকে কথাটা আসলাম যে আল্লাহ পাকের কাছে বান্দার সবচেয়ে পছন্দের জিনিস হলো তওবা, তার উপরে আরো বড় পছন্দ হলো যদি চোখের পানি সাথে থাকে, যদি চোখের পানি কি সাথে থাকে। এই চোখের পানি আল্লাহ রাসূল বলছেন ইয়ামহাকুন নার, আপনি জাহান্নামের আগুন যদি নিভাইতে চান তাহলে দুনিয়াতে কিছু চোখের পানি আপনি আল্লাহর সামনে ফালান। আল্লাহু আকবার। চোখের পানি কি আল্লাহর সামনে ফেলতে হবে। আপনার এক ফোঁটা চোখের পানি যদি কবুল হয়ে যায়, আপনার জাহান্নামের আগুন নিভানোর জন্য এটাই যথেষ্ট। এটাই কি যথেষ্ট। এই জন্য আমাদের শায়খ মুর্শিদ বলেন যে চোখের পানি ফালানোর অভ্যাসটা তখন হয় যখন মানুষের কলবটা নরম হয়। শক্ত দিল থেকে কখনো চোখের পানি আসে না। আর মানুষের কলব তখনই নরম হয় যখন এই কলবে আল্লাহ পাকের জিকির পড়ে।
কলবে যখন আল্লাহ পাকের কি জিকির ঢুকে তখনই কলব নরম হয়। ততক্ষণ পর্যন্ত কলবে জিকির ঢুকবে না যতক্ষণ পর্যন্ত আপনি হক্কানি পীর মাশায়েখের হাতে বায়াত মুরিদ হয়ে তাদের কাছ থেকে সবক না নিয়ে জিকির করবেন। কলবে জিকির তখনই পড়বে যখন আপনি বায়াত মুরিদ হইয়া হক্কানি কোন অলির সোহবত নিয়া তারপরে আপনি জিকিরটা করেন, ওই জিকিরটা আপনার কলবে ঢুকবে। আপনার কলবে কি ঢুকবে, নাইলে জিকির কলবে ঢুকবে না। কেন? একটা কলব, মনে করেন এই যে বাতিটা জ্বলতেছে, এই বাতিটা জ্বলার জন্য একটা তার আছে, এই তারের মধ্যে কিন্তু কারেন্ট নেই, কারেন্ট কিন্তু আরেক জায়গায়। আপনি এইটা খুললা যদি এখন তার দ্বারে ভাঙ্গেন, মুসরেন, চাবান, কামরান, কোনো সমস্যা নাই, আছে। কিন্তু যখন এই তারের অপর মাথাটা একটা বিদ্যুতের মানে কি বলে ট্রান্সমিটার অথবা বিদ্যুতের লাইনের সাথে সংযোগ হবে, তখন কিন্তু আপনি আর এটাকে ধরতে পারবেন না, কারণ তখন এটাতে এনার্জি চলে আসবে। তার ঠিক আছে, মানুষ ঠিক আছে, আপনি পাওয়ার হাউজের সাথে সম্পর্ক নাই, আপনার কোন আল্লাহ পাকের যে রশি ও আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহ রসুলের খেলাফতের যে সিলসিলা, এই সিলসিলার সাথে আপনার সম্পর্ক নাই, তার মানে কোনো পাওয়ার আপনার মধ্যে কাজ করবে না। পাওয়ারওয়ালার কাছে পাওয়ার কি রয়ে গেছে। আপনি আর আমি এখানে বাল্ব আছে, তার আছে, আপনার ভিতরে আমার ভিতরে কি আছে? কলব হইলো বাল্ব, কলব হইলো কি বাল্ব। আলো দিবে আপনাকে, যে আলো তখনই দিবে যখন আরেকটা কলবের আলো দেওয়ার মতো শক্তিশালী কলবের সাথে আপনার কলবের সংযোগ হবে। সংযোগ কি হবে? আব্বা বলছে বিনা তারের বন্ধন। কি? বিনা তারের বন্ধন। এটা এখানে তার নাই, এখানে আছে আকর্ষণ। এখানে আছে কি? আকর্ষণ। যার পীর এবং শায়েখের প্রতি যত বেশি আকর্ষণ, তার কলবের ভিতরে নূর তত বেশি। পীর এবং শায়েখের প্রতি যার আকর্ষণ নাই, আপনি ধরে নেবেন আপনার কলবের ভিতরে নূর নাই। আপনার যদি পীরের প্রতি আপনার টান না আসে, আপন শায়েখের প্রতি যদি আপনার ইশক না জাগে, আপনার ভিতরে যদি তরিকতের ভালোবাসা না আসে, আপনার ভিতরে যদি আল্লাহর ওলির প্রতি আপনার মনের রুঝান না আসে, তাহলে ধরে নেবেন যে এখনো বন্ধন তৈরি হয় নাই। আমরা তো সবাই বলি বন্ধু, দরুদি বন্ধু, কথা ঠিক আছে বন্ধু, কিন্তু বন্ধন তৈরি হয়েছে কিনা এটার খোঁজ কিন্তু সবার কাছেই আছে। এটার খোঁজ কি সবার কাছে আছে। যার সাথে বন্ধন যত বেশি, পীরের প্রতি যার টান যত বেশি, আপন শায়েখের প্রতি যার ইশক মোহাব্বত বেশি, তার কলবের ভিতরে নূর তত বেশি, নূর তত বেশি। একটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একটা যুদ্ধ হয়েছিল, জিহাদ, মুতার যুদ্ধ বলে। এই মুতার যুদ্ধের কথা প্রায় অনেকে এই নাম জানেন। বদর যেমন জানেন, উহুদ যেমন জানেন, মুতার যুদ্ধের কথাও জানেন। মুতার যুদ্ধে যাওয়ার সময় আল্লাহ রসুল 3 জন সেনাপতি নির্ধারণ করে দিয়েছিলেন। কয়জন? 3 জন। মুতাটা বর্তমান জর্ডানে অবস্থিত। তো 3 জন সেনাপতি নির্ধারণ করে দিয়েছিলেন। একজন হলো হযরত যায়েদ ইবনে হারেসা, দ্বিতীয় সেনাপতি হলো হযরত জাফর ইবনে আবু তালেব, আর তৃতীয় সেনাপতি হলো আব্দুল্লাহ বিন রাওয়াহা। কয়জন? 3 জন। একজন হলো হযরতে যায়েদ ইবনে হারেসা, হারেসা না, হারেস না, হারেসা। যায়েদ ইবনে হারেস একজন, হারেসা আরেকজন। তো যায়েদ ইবনে হারেসা যখন সেনাপতি নির্ধারণ করলেন, তখন সবাই খুশি। এরপরে যখন হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আমাদের ইসলামের ইতিহাসের ভাষায় জাফরে তৈয়ার বলা হয়, উনাকে নির্ধারণ করলেন। তৃতীয় আব্দুল্লাহ বিন রাওয়াহাকে নির্ধারণ করলেন। তখন সবাই বুঝে গেছে
যে যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে যাবে। কারণ যায়েদ ইবনে হারেসা শহীদ যদি না হইতো তাইলে তো জাফর ইবনে আবি তালেবকে সেনাপতি বানানোর দরকার হইতো না। এরপরে আবার যখন জাফর ইবনে আবি তালেবের পরে আব্দুল্লাহ বিন রাওয়াহাকে সেনাপতি নির্ধারণ করলেন, তখন সবাই বুঝে গেছে যে জাফর ইবনে আবু তালেব ও মুতার যুদ্ধে শহীদ হয়ে যাবে। এরপরে যায়েদ ইবনে হারেসার পরে আল্লাহ রসুল বলছেন, এরপরে তোমরা ময়দান থেকে আরেকজনকে আমির ঠিক করে নিও। তার মানে উনিও নাই, উনিও কি শেষ। এই কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে হযরত যায়েদ ইবনে হারেসা, হযরত জাফর ইবনে আবি তালেব তারা ময়দানে চলে গেছে, কিন্তু আব্দুল্লাহ বিন রাওয়াহা উনি একটু ভীত সন্ত্রস্ত হইয়া একটু পরে গেছে। আল্লাহ রসুল বললেন যে আব্দুল্লাহ তুমি যাও না, দেরি করতেছ কেন? বলে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনারা তো গেছে, আমি যাচ্ছি। তো যাচ্ছি বইলা উনি 4-5 ঘন্টা পরে যায় ওখানে উপস্থিত হইছে। তো 4-5 ঘন্টা পরে যে উপস্থিত হইছে, এখন 3 জনেই মুতার যুদ্ধে শহীদ হইছে। দেখা গেছে যে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ওনার যে মাজার, আর জাফর আর যায়েদ ইবনে হারেসের যে মাজার, ওনাদের দুইজনের মাজারটা সামনে, আর আব্দুল্লাহ ইবনে রাওয়াহার মাজারটা হইল পিছনে। কথা বুঝেন? আব্দুল্লাহ ইবনে তিনজনের তো সমানেই মাজার হওয়ার কথা ছিল, ওই যে উনি একটু পরে আসায় উনার মাজারটা পিছনে দিয়া আল্লাহ রসুল শিখাই দিয়া গেছে, এই রসুলের হুকুম মানতে যে দেরি করবে সে পিছনে পড়ে যাবে, আপন শায়েখের হুকুম মানতে যে দেরি করবে সেও পিছনে পড়ে যাবে, সে আগায়া যাইতে পারবে না। একই যুদ্ধ 3 জন সেনাপতি শহীদ হয়েছে, 2 জনকে একসাথে সামনে, আরেকজনকে পিছনে অনেক দূরে দেওয়া হয়েছে। যারা জর্ডানে আছে আপনাদের আত্মীয় স্বজন খবর নিয়েন যে জর্ডানে মুতার যুদ্ধে যে 3 জন সেনাপতি শহীদ হয়েছে তাদের কার মাজারটা কোথায় কি অবস্থায় আছে। আব্বা অনেক সময় বলে যে একটা সুবহানাল্লাহ কম হইলে আপনি আফসোস করবেন, বলে কিনা? যে একটা সুবহানাল্লাহ কম হইলে আপনি আফসোস করবেন। হাদিস শরীফে আসছে জান্নাতীদেরকে যখন জান্নাতে দেওয়া হবে, জান্নাতটা কত তালা এটা বুঝার ক্ষমতা দুনিয়া থেকে কারো নাই, কত বড় এটাও বুঝার ক্ষমতা কারো নাই। লা আইনা রাআত ওয়ালা উযুনা সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন চক্ষু দেখে নাই, কোন কানও গল্প শুনে নাই, কোন অন্তর এটাকে চিন্তাও করতে পারবে না। আপনি মহাকাশ গবেষণা করে পৃথিবীতে যা আছে তা বুঝতে পারবেন, সূর্য কত লক্ষ গুণ বড় পৃথিবীর চেয়ে, চন্দ্র কত বড়, তারকারাজি কত বড়, গ্রহ উপগ্রহ গুলা কত বড়, সব বড় এক জায়গায় করলে যা হবে, একটা ছোট আদনান সর্বনিম্ন জান্নাতীকে তার 10 গুণ বেশি জায়গা দেওয়া হবে। 10 গুণ কি বেশি জায়গা দেওয়া হবে। আচ্ছা, এটা কি কল্পনায় আসে কারো? আপনি এই যে গ্রহগুলা কত বড়, উপগ্রহগুলা কত বড়, মঙ্গল গ্রহ যে আবিষ্কার করতেছে, আরো যা যা আছে, নিউটন, প্লাটন, সূর্য, চন্দ্র, তারকারাজি সব মিলাইয়া পৃথিবীর সব যা আছে এটা একসাথে করলে যা হবে, একজন সর্বনিম্ন জান্নাতীকে তার 10 গুণ বেশি দেওয়া হবে। হাফেজে কোরআনদের ব্যাপারে বলা হয়েছে যে তারা একটা করে আয়াত পড়বে, 6666টা আয়াত কোরআনে কারিমের মধ্যে আছে, 6666 আয়াত।
কেউ বলছে 6,600 270-75 আয়াত। আচ্ছা আমি বাদ দেন, 6,000 আয়াত ধরে 600 বাদই দিলাম। একজন হাফেজে কোরআন একটা করে আয়াত তেলাওয়াত করবে, একতলা করে উপরে উঠবে। যত আয়াত সে তেলাওয়াত করবে তত উপরে আল্লাহ পাক তাকে মর্যাদা দিতে থাকবে। তাহলে একজন হাফেজ সাহেব, উনাকেই তো আল্লাহ রাব্বুল আলামিন 6,000 তালা দিল। তার অবস্থান কয় তালার উপরে? 6,000 তালার উপরে। পৃথিবীর যত ধনী রাষ্ট্র, মহারাষ্ট্র যা আছে, এই পর্যন্ত 600 তালা একটা বিল্ডিং কেউ বানাইতে পারছে? হ্যাঁ? তা আপনি আমি দৌড়াই কিসের পিছনে? এক আয়াত পড়লে 1 তালা, 2 আয়াত পড়লে 2 তালা, 100 আয়াত পড়লে 100 তালা, 600 আয়াত পড়লে 600 তালা, 1000 আয়াত পড়লে 1000 তালা। এই জন্যই আপনার আমার শায়েখ মুর্শিদ মানিকগঞ্জ দরবার শরীফের শায়েখ মুর্শিদ বলেন যে জিকির করেন, কোরআন তেলাওয়াত করেন। জিকির করেন, 2 বেলা কোরআন তেলাওয়াত করবেন। আপনার যতটা আয়াত মুখস্থ থাকবে তত তালা জান্নাতে আপনি থাকতে পারবেন। আপনার মুখে যত সুবহানাল্লাহ উচ্চারিত হবে তত বড় আপনার জান্নাতে আপনি থাকতে পারবেন, তত উঁচু মাকামের জান্নাতে আপনি থাকতে পারবেন। বলে একটা সুবহানাল্লাহ কম হইলে আর কি? একটা সুবহানাল্লাহ কম হইলে আর কি হবে? কি হবে জানেন? আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতে দিবে, আপনি ওই জান্নাতে শুইবেন, কিছুক্ষণ পরে শুনবেন আপনার উপর তালার থেকে অনেক সুন্দর আওয়াজ, অনেক সুন্দর বাদ্য, অনেক সুন্দর সুঘ্রাণ, অনেক সুন্দর, যেটা আপনি আপনার জায়গা থেকে কল্পনা করতে পারেন না। ফেরেশতাদেরকে ডাকে বলবেন যে এত সুন্দর গ্রান, এত সুন্দর আওয়াজ, এত সুন্দর সাউন্ড, এগুলা কোথা থেকে আসে? বলে কেন আপনি জানেন না? কি? আপনার উপর তালায় যিনি আছেন জান্নাতের, উনি উনার হুরের সাথে খাটের মধ্যে শুইয়া দিক বদলাইতেছে। কি দিক বদলায় না? দিক বদলাইতেছে। এই দিক বদলানোর যে আমেজ, আওয়াজ, সাউন্ড, গ্রান, এটা আপনার এখানে কিছুটা আসছে। আপনি তো সবটা পাইবেন না, কিছুটা আপনার কাছে আসছে। কয় আরে আমি তো উনারে চিনি, উনি তোমার পীর ভাই। আমি যখন খাট বদলাই তখন তো এই সাউন্ড হয় না, এই গ্রান আসে না। দিক বদলাই, আমার হুকদের সাথে যখন আমি বসি গল্প করি তখন তো এটা হয় না। বললে হবে না। কেন? আপনার চেয়ে ওনার সুবহানাল্লাহ একটা বেশি। দরবার একই, আপনারই পীর ভাই ঠিক আছে, কিন্তু আপনার চেয়ে ওনার সুবহানাল্লাহ একটা বেশি। এজন্য আব্বা বলে যে একটা সুবহানাল্লাহ কম পড়ে গেলে কিন্তু আফসোস করতে হবে। বলেনি? আফসোস আসেনি? আফসোস জান্নাতেও আছে। খাবার দাবার, নাজ নেয়ামত, হুর গেলমানের কোন আফসোস না। তখন আফসোস হবে একটা সেজদা কেন বেশি দিলাম না, একটা নামাজ কেন এক ওয়াক্ত বেশি পড়লাম না। তখন আফসোস হবে নামাজের, তখন আফসোস হবে জিকিরের, সুবহানাল্লাহ। এই 2 জিনিসের আফসোস হবে। কিসের? নামাজ আর জিকির। যে কেন নামাজ পড়লাম না, 1 বার 2 বার 3 বার 5 বার 10 বার পড়ে বইরিস, আর খবর নেই। কিন্তু নামাজ এর আফসোস হবে আর জিকিরের আফসোস হবে। কেন একবার বেশি সুবহানাল্লাহ পড়লাম না, কেন নামাজ বেশি বেশি পড়লাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের আগে উম্মতকে কি বলে গেছেন? as-salat ya ummati as-salat, হে উম্মত নামাজ নামাজ নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু সজ্জায় উম্মতকে নামাজের জন্য কি দিবেন? তাগিদ দিবেন। এইজন্য যখন বলা হয় হাইয়া আলাস সালাত, তখন সোজা মসজিদে চলে যেতে হবে। সোজা কি? মসজিদে যেতে হবে। যখন বলা হাইয়া আলাল ফালাহ, তখন সোজা
মসজিদের দিকে দৌড় দিতে হবে। কারণ এই ডাকটা আল্লাহ পাকের ডাক। এই ডাকটা কার ডাক? আল্লাহ পাকের ডাক। আল্লাহ রসুল কিন্তু আজান শিখায় নাই। হযরত উমরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম স্বপ্ন দেখাইছিলেন। প্রথম স্বপ্ন দেখছিল কে? হযরত উমর। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখন দেখছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করতেছিলেন যে মানুষদেরকে নামাজের জন্য কিভাবে একত্র করব। তো কেউ বলছিল ঘন্টা বাজানোর জন্য, কেউ বলছিল কি ঘন্টা বাজানোর জন্য, কেউ বলছিল পাহাড়ের উপরে আগুন জ্বালায় দেওয়ার জন্য। তো দিনে 5 বেলা আগুন জ্বালাইবে, এত লাকড়ি কইবে মরুভূমির ভিতরে? সংকট। ঘন্টা বাজাইলে ঘন্টা অন্যরাও বাজায়, ইহুদিরা খ্রিস্টানরা তারাও ঘন্টা বাজায়। আপনি এখনো দেখবেন খ্রিস্টান মিশনারিতে গেলে ঘন্টা আছে, কিন্তু বাজেনি। তখন আল্লাহ রসুল বললেন যে ঘন্টা বাজাইলে এটা তো আবার অন্যদের সাথে আমাদের মিল হয়ে যায়। আর কোনটা নামাজের ঘন্টা আর কোনটা ওদের ঘন্টা, এটা বুঝবো কিভাবে? তখন আল্লাহ রসুল বললেন যে দেখো, দেখি, অপেক্ষা করি আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা আসে কিনা। ফয়সালা আসছে উমরের কাছে, উমর গুরুত্ব দেয়নি। এরপরে ফয়সালা আসছে হযরত বেলালের কাছে। স্বপ্ন যুগে আইসে কথাগুলো শিখিয়ে দিয়ে গেছে যে ইজা যা ওয়াক্তুস সালাত, যখন নামাজের সময় আসে, কুল, তুমি বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না, এই আলফাজগুলা বলো। হযরত বেলাল ঘুম থেকে উঠা সোজা দৌড়াইয়া চলে আসছে আল্লাহ রসুলের কাছে। এসে বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই স্বপ্ন দেখছি। আল্লাহ রসুল বলছে হ্যাঁ, এটাই ঠিক। তুমি ওই পাহাড়ের উপরে উঠা এই আলফাজগুলা বলতে থাকো। পাহাড়ের উপরে উঠা যখন হযরত বেলাল আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর টানতে টানতে দৌড়াইয়া আল্লাহ রসুলের কাছে আয়েশা বলছে যে ইয়া রাসূলুল্লাহ, এই শব্দগুলো বেলাল কোথায় পেয়েছে? বলে যে এই শব্দগুলো বেলাল নাকি স্বপ্নে পেয়েছে। বলে আমি তো আরো 5 দিন আগে পাইছি। যাও, তুমি 5 দিন আগে পাইলো, তোমারটা আমার কাছে প্রকাশ হয় নাই। বেলাল যখন প্রকাশ করেছে আমার কাছে, এটাই শরীয়ত হয়ে গেছে। এটাই কি শরীয়ত হয়ে গেছে। তাহলে শরীয়তের অনুমোদন রসুল দেয় কিনা বলেন? রসুল নিজে সারে কিনা? রসুল যদি সারে হয়, বিধানদাতা হয়, অনুমোদন দাতা হয়, তাহলে রসুলের যারা খলিফা তারা যেটা অনুমোদন দিবে সেটাও আল্লাহর কাছে পছন্দ হবে। যেন আপন পীর ও শায়েখের পক্ষ থেকে, মুর্শিদের পক্ষ থেকে কোনো কথা আসার পরে এটা কোথাও মিলাইতে যাবেন না। যদি আপনি এটার ভিন্ন তথ্য তালাশ করতে যান, তাহলে আপনি গুমরাহ হয়ে যাবেন। ভিন্ন তথ্য তালাশ করতে গেলে আপনি কি গুমরাহ হয়ে যাবেন। ভাইয়ের আমার, একটা কথা বোঝার চেষ্টা করি। এই বোতলটা পানিতে ভর্তি আসেনি? এখন এটার মধ্যে যদি আপনি আরো বলে, এটা তো আধা কেজির বোতল, এখানে আধা কেজি পানি আছে, পানির দাম 15 টাকা, আর আধা কেজি সরিষার তেলের দাম হইল 150 টাকা বা 120 টাকা। এটার মধ্যে আমি আধা কেজি সরিষার তেল দিব, দেখ বোতলে ঢুকবে? আরো আধা কেজি মধু দিলে ঢুকবে? আরো আধা কেজি ঘি দিলে ঢুকবে? কেন ঢুকবে না? কারণ আধা কেজির সম্পূর্ণ বোতলটা আধা কেজির পানি দিয়েই পূর্ণ হয়ে আছে। অতএব এখানে আর অন্য কিছু প্রবেশ করার সুযোগ নাই। একই সাথে যেই মানুষের অন্তর আপন শায়েখ ও মুর্শিদের মুহাব্বত আর ইশক দিয়া পূর্ণ থাকবে, ওই ব্যক্তির তার কথা ছাড়া, আপন শায়েখের কথা ছাড়া আর কারো কথা তার ভালো লাগবে না। কারণ তার মনে তো ঢুকার কোনো জায়গাই নেই। আরেকজন ঢুকবে কিভাবে? কেউ যদি বলে যে আপনি অমুকের বয়ান শোনেন, বলে আমার ভালো লাগে, তাহলে বুঝবেন যে এখানে একটু কম আছে। দয়া করে ওনাকে কিছু বলার দরকার নেই, আপনি বুঝে নেবেন
যে এখানে একটু কি আছে, কম আছে, জায়গা থাকলেই অন্য একটা কিছু ঢুকতে পারে, জায়গা না থাকলে অন্য কিছু ঢুকতে পারে না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের অন্তরটা ছিল রসুলের ভালোবাসায় পরিপূর্ণ, যার কারণে দুনিয়ার কোনো জিনিস তাদের দিলের ভিতরে আসর করতে পারে না। দুনিয়ার কোনো মোহাব্বত, দুনিয়ার কোনো জিনিস তাদের কলবের ভিতরে আসর করে না। তাদেরকে অন্য যে যাই বলেছে কোনো কিছুই তারা নিজের ভিতরে ঢুকাইতে পারে না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে শাহাদাত বরণ করানোর পূর্বে উনাকে বলা হয়েছিল যে তুমি যদি মুহাম্মদের বিরুদ্ধে একটা কথা বলো তোমাকে আমরা ছেড়ে দিব। উনি বলছেন যে মুহাম্মদের বিরুদ্ধে একটা কথা বলা তো দূরের কথা, মুহাম্মদের বিরুদ্ধে যদি তোমরা কেউ বলো তোমাদেরকে আমি কতল করে ফেলবো। আরে আমি বলবো তো দূরের কথা, তোমরা কেউ বলবে আমি তো কতল হয়েই যাব, আমি কতল কি হয়েই যাব। তোমরা যদি কেউ বলো তোমাদেরকে আমি কতল করে তারপর আমি নিজে মাকতুল হব, আমি নিজে শহীদ হব। আমার নবীর বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। ঠিক যারা শায়েখের মুরিদ ভক্ত তারাও এমনটা হতে হবে যে আমার পীরের বিরুদ্ধে কিছু বলা যাবে না। যদি কেউ বলে সে আমার দুশ্মন বলে বিবেচিত হবে, সে কোনোদিন আমার আপন হতে পারে না, সে কোনোদিন আমার সাথে তার সংস্পর্শন হতে পারে না। পীর এমন ভাবে ধরতে হবে যেমন ভাবে সাহাবায়ে কেরামরা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আল্লাহর রাসূলের কে ধরছিল। মুরিদ পীরকে এমন ভাবে ধরতে হবে যেমন ভাবে সাহাবায়ে কেরামরা মানতে হবে, যেমন ভাবে সাহাবায়ে কেরামরা আল্লাহর রাসূলকে মানত। পীর এমন ভাবে সামনে রাখতে হবে যেমন ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা আল্লাহ রাসূলকে সামনে রেখেছিল। মানদণ্ড হতে হবে রাসূল আর সাহাবীদের মত। আল্লাহ রাসূল বলছেন আসহাবি কান নুজুম বিআইজিহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার প্রত্যেকটা সাহাবী নক্ষত্র সমতুল্য, তোমরা যারই অনুসরণ করো হেদায়েত প্রাপ্ত হবে। সুতরাং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আল্লাহ রাসূল আমাদের আদর্শ, কিন্তু আদর্শের মাপকাঠি হলো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। ওনারা যেভাবে আল্লাহ রাসূলকে মানছেন, আল্লাহ রসুলের অনুগত ছিলেন, আল্লাহ রসুলের হাতে বায়াত মুরিদ হইছেন, সাহাবায়ে কেরামদের সম্পর্কে যে ঘোষণা আল্লাহ পাক দিছেন এরপরে কি আর এই ঘোষণা আছে? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান কারে বলছে? সাহাবীদেরকে বলছে। 10 জন আশারায়ে মুবাশশারাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। হাসান হুসাইনকে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ বলা হয়েছে। হযরত ফাতেমাকে মহিলাদের সর্দার বলা হয়েছে, হয়েছে কিনা? তাইলে জান্নাতের যে সকল সুসংবাদ আল্লাহ রসুলের যুগে পৃথিবীতে আসছে এরা সাহাবী। আল্লাহর সন্তুষ্টি যাদের উপরে আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেছেন তারাও সাহাবী। প্রত্যেকটা সাহাবী বায়াত গ্রহণ করছে, বায়াতের বাইরে কোনো সাহাবী নাই। তাইলে যাদের উপরে আল্লাহ সন্তুষ্ট ছিল তারাই সেই দল যারা বায়াত গ্রহণ করে, আর যারা বায়াত গ্রহণ করে না তাদের উপরে আল্লাহর সন্তুষ্টির ঘোষণা কোথাও নাই, কোথাও নাই। কিন্তু যারা বায়াত গ্রহণ করেছে, যারা আত্মশুদ্ধির পথে হেঁটেছে, যারা রসুলের অনুগত ছিল, রসুলকে যারা সামনে রেখে নয়নের মণি বানিয়ে, হৃদয়ের মণিকুঠায় রেখে, মাথার তাজ বানিয়ে যারা যে মানুষগুলো পৃথিবী থেকে গেছে তারাই তো পৃথিবীর সোনালী যুগের স্বর্ণের মানুষ, তারা বায়াত গ্রহণ করছে। তাইলে এই বায়াতের অংশটা বাদ দিয়া বোঝা গেল আল্লাহ পাকের সন্তুষ্টি আশা করা যায় না। বায়াতের অংশটা বাদ দিয়া আল্লাহ পাকের সন্তুষ্টি আশা করা যায় না। যেমন যদি হইতো তাইলে সাহাবীরাও তো কেউ না কেউ বায়াত না হইয়া থাকতো, বলে যে ইয়া রাসূলুল্লাহ আর বায়াতের দরকার কি, আপনি তো আসেনি, কোরআন আছে হাদিস আছে, আর বায়াতে কি করবো। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই হাত বাড়াইয়া দিয়েছেন তখনই সাহাবায়ে কেরামরা ভ্রমর যেভাবে ফুলের উপরে আইসা পড়ে ওইভাবে আল্লাহ রাসূলের হাত ধইরা তারা বায়াত গ্রহণ করছে। তাহলে বায়াতের দরকার সাহাবী বুঝছে, তুমি বুঝো না। বুঝা গেল তুমি সাহাবীদের পথে নাই, বুঝা গেল কি তুমি সাহাবীদের পথে নাই।
সাহাবীদের পথে যদি তুমি থাকতা, তুমিও এই যুগে রাসূলুল্লাহর মুনাফাইড খলিফা মানিকগঞ্জ দরবার শরীফের আপনার আমার শায়খ মুর্শেদের হাতে বায়াত ধরার জন্য ভ্রমর যেমন ফুলের উপরে মধু খাওয়ার জন্য ঝাঁপ দিয়া পড়ে, তুমিও বায়াতের রশি ধরে আপন শায়খের হাত দিয়া আল্লাহ রসুলের খেলাফতকে ছোঁয়ার চেষ্টা করতা। আল্লাহ রসুল বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, তোমাদের উপরে ওয়াজিব আমার সুন্নতকে পালন করা, তোমাদের উপরে ওয়াজিব খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে পালন করা, তোমাদের উপরে ওয়াজিব যুগে যুগে হেদায়েতের আহ্বান যারা করবে তাদের ডাকে সাড়া দেওয়া। আজকে মানিকগঞ্জ দরবার শরীফে বসে আপনার আমার শায়খ মুর্শিদ বিশ্ব ইজতেমার ডাক দিচ্ছেন, এটা আল্লাহ রসুলের পথের আহ্বান, এটা আল্লাহ রসুলের পথে কি আহ্বান, এটা মানবতার আহ্বান। আজকের বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি অভাব মানবতার, সবচেয়ে বেশি অভাব নিরাপত্তার, সবচেয়ে বেশি অভাব হলো নৈতিকতার। মানুষের সম্পদের এখন অভাব নাই, কিন্তু নৈতিকতার কি আছে? অভাব আছে। মানুষের শক্তির অভাব নাই, কিন্তু মানবতার অভাব আছে। এই শক্তি, মানবতা, নৈতিকতা কিভাবে ব্যালেন্স করবেন, কিভাবে অর্থের সাথে গরিবের ব্যালেন্স করবেন? শুনেন, মানুষ মনে করে, আপনি মনে করেন যে আপনি আপনার সন্তানকে পালেন, অসম্ভব। সন্তানের উসিলায় আল্লাহ আপনারে পালে, সন্তানের উসিলায় আল্লাহ আপনাকে পালে। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে জমিনে যত প্রাণী আছে সকলের রিজিক তার কাছে পৌঁছায়া দেওয়ার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। দায়িত্ব কে নিছে? আল্লাহ। এখন আপনার ঘরে বাচ্চা আছে 2 জন 3 জন, এদের রিজিকের দায়িত্ব কার? আল্লাহ। এদের রিজিকটা আল্লাহ পাক আপনার হাতে পৌঁছায়া দেয়, যেহেতু তারা কাবেল না। কাবেল যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আপনার মাধ্যমেই যেহেতু তাদেরকে দুনিয়াতে পাঠাইছে, তাদের রিজিকটাও আল্লাহ পাক আপনার মাধ্যমে দেয়। এখানে যে কয়জন উপস্থিত আছেন, বুকে হাত দিয়া বলেন, যেদিন বিয়ে করতে গেছেন কার পকেটে কয় টাকা ছিল? কোন কয় টাকা ছিল? কোন অঢেল টাকা কামাই করে বিয়ে করতে গেছেন কেউ? আমার জানা মতে চেহারায় বলে সবারই কিছু না কিছু টানাটানি ছিল, কিছু না কিছু কি টানাটানি ছিল। আমি এরকম মানুষের কাহিনী জানি যে বাসর রাতে একসাথে দিছে, একসাথে দেওয়ার পরে বউ কইছে, আপনি আমার কিছু দিতেন না, খারো লইতে আছে, এই কথা কয়ে বাইতে উঠছে। বউর কাছে শরম পেয়েছে না, আর কি হয়ে পড়ছে, বাইতে উঠছে। কিরে নতুন জামাই রাত্রে বেদ গেল গা, পরে 2-3 দিন পরে আবার শ্বশুর আইয়া বুঝাইয়া শোনাইয়া লয়ে গেছে। এই একটা শূন্যতার মধ্যেই কিন্তু আমরা ছিলাম। যখন ঘরে বিবি আসছে, বরকত কিছু বাড়ছে কিনা বলে? বরকত কিছু বাড়ছে কিনা? কারণ তার রিজিকটা এখন আপনার কাছে আসে, এই রিজিকটা আগে তার বাপের কাছে আসে। এই জন্য ছেলে বিয়া করাইয়া যদি কেউ ঋণ হয়, এই ঋণ তাড়াতাড়ি সারে। মেয়ে বিয়ে দিয়ে কেউ ঋণ হইলে এই ঋণ ছাড়তে দেরি হয়। এটা খেয়াল করে দেখেন। আপনি ছেলে বিয়ে করাইছেন না, ঋণ হয়েছেন, তো আপনার ঋণ তাড়াতাড়ি শোধ হয়ে যাবে। কি জন্য? ওই যে মেয়েটা আপনার ঘরে আসছে, তার রিজিক নিয়েই তো সে আসছে, সেটা এসে গেছে। আর বাবা মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছে না, হ্যাঁ যে ঋণ হয়েছে, ওখানে তার নতুন কেউ নাই, হ্যাঁ ঋণ ছাড়তে দেরি হয়। এই জন্য মেয়ের বিয়ার ঋণ ছাড়তে কি হয়? দেরি হয়। যে ছেলে বিয়ে করে ঋণ হইলে ছাড়তে আর কি হয় না, দেরি হয় না। এটা আল্লাহ পাকের। ধনীরা মনে করে গরিবদেরকে তারা দেয় না, প্রশ্নে ওঠে না। অনেক ধনী গরিবের হক নষ্ট করে গরিব হয়ে গেছে। অনেক ধনী গরিবের হক নষ্ট করে কি হয়েছে? গরিব হয়ে গেছে। আবার অনেক গরিব দান করতে করতে ধনী হয়ে গেছে। দান করতে করতে কি হয়ে গেছে? ধনী হয়ে গেছে। তাইলে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, কখনো এই কথা মনে করবেন না যে আপনি কাউকে খাওয়ান।
বরং সবাইরে কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। সবারে পালার দায়িত্ব কার? আল্লাহ পাকের। তাহলে এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের দায়িত্বটা নিলেন, আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন দেন, সবকিছু আমাদের ঠিক আছে, কিন্তু এই আল্লাহ পাকের নেওয়া দেওয়াটার খাজানাটা কার হাতে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। খাজানা কার হাতে? মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে। অনেকে এরকম বলে যে মানিকগঞ্জের পীর সাহেবের কাছে মুরিদ হইলে মানুষ ধনী হয়। কি হয়? ধনী হয়। তো খাজানার ভান্ডারের সাথে যোগাযোগ আমার, আমি ধনী হব নাকি? তুইও যোগাযোগ কর। তুই অবস্থা কে? তুই খালি ওখান থেকে বইয়া কইলি, গিয়া তো দেখলি না। আয় হাত দে বায়াত হ, দুনিয়ায় ধনী আখেরাতেও ধনী। মানিকগঞ্জের মুরিদরা দুনিয়ারও ধনী আখেরাতেরও ধনী। মানিকগঞ্জের মুরিদের পেরেশানি দুনিয়াতেও নাই আখেরাতেও নাই। মানিকগঞ্জের মুরিদের সাথে কেউ টেক্কা দিলে তার অস্তিত্ব থাকবে না, থাকে নাই। আমার শাইখ মুর্শিদ তো দূরের কথা, আসো কত রুস্তুম দেখলাম, কয়দিন পরে আর খুঁজে পাওয়া যায় না বিছেরা। সুতরাং আমরা যারা মানিকগঞ্জ দরবার শরীফে বায়াত মুরিদ হয়েছি, আত্মবিশ্বাস ঠিক রাখতে হবে, ইমান ঠিক রাখতে হবে। যার ইমান যত দূর তার খোদাও তত দূর। যার ইমান যত শক্তিশালী তার আল্লাহ তত শক্তিশালী। যার ইমান যত প্রশস্ত তার রিজিক তত প্রশস্ত। আমরা একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত রেখে বায়াত মুরিদ হয়েছি, নিঃসন্দেহে আমরা রসুলের দলভুক্ত হয়েছি, রসুলের দলভুক্ত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তো সব সময় আপন শায়েখ ও মুর্শিদের কদমে থেকে, অনুগত থেকে তরিকার কাজ আমাদেরকে করার তৌফিক দান করেন। বিশ্ব ইজতেমার সামনে খুব বেশি সময় বাকি নেই। দাওয়াতি কাজ করতে হবে। যারা দোকানদারি করেন দোকানে বসে দাওয়াত দিবেন। এখন কাস্টমার আছে, ডিসেম্বর মাসের 13, 23, 24, 25 তারিখ মানিকগঞ্জ দরবারের বিশ্ব ইজতেমা, আপনার দাওয়াত, এই কথাটা বলে কি মারবো? হ্যাঁ, মাল বেচছেন টাকা দিত না, তো এটা কইতে সমস্যা কি? যারা এক জায়গায় যে যেখানে কাজ করি, এ আপনার আমার শাইখের কথা বললে শোনেন, ও জামানা মুআজ্জাজ থে হামিলে কুরআন হোকার। যখন কোরআন নাজিল হইছে তখন যারা কোরআন গ্রহণ করছে, রসুলকে গ্রহণ করছে, তারাই সম্মানিত হয়েছে। আর যারা রসুলকে গ্রহণ করে নাই, কোরআনকে যারা গ্রহণ করে নাই, তারা কিন্তু অসম্মানী হয়েছে। আপনি দেখেন আল্লাহ রসুলের সোহবতে যারা গেছে তারা সম্মানী, নাকি যারা বিত্তশালী জ্ঞান বুদ্ধি দিয়া রসুলের বিরোধিতা করছে তারা সম্মানী? কে সম্মানী? আল্লামা ইকবাল বলছেন, ও জামানা মুআজ্জাজ হয়ে বা মুআজ্জাজ থে হামিলে কুরআন হোকার। কোরআন নাজিল হয়েছে, তারা কোরআনকে রিসিভ করছে। যিনি যার কাছে কোরআন নাজিল হয়েছে তাকে রিসিভ করছে, তারা সম্মানী হয়ে গেছে। যারা রিসিভ করে নাই তারা খাকসার হয়েছে, অসম্মানিত হয়েছে। এই যুগেও যারা আল্লাহর ওলিকে রিসিভ করবে তারা সম্মানী হবে। আল্লাহর ওলির কর্মকাণ্ডে যারা অংশগ্রহণ করবে তারা সম্মানী হবে, আর যারা করবে না তারা অপদস্থ হইতেই থাকবে। তবে বলতে পারেন যে এই হাক ডাক, এই সে হ্যান ত্যান, একটা কথা মনে রাখেন, পীরের কাঁটা ধীরে ধীরে লাগে। পীরের কাঁটা কি ধীরে ধীরে লাগে। আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে তৎক্ষণাৎ কোন শাস্তি দেন না, শাস্তি দেন না। আল্লাহর ওলিরাও কোন মানুষকে তৎক্ষণাৎ কিছু বলেন না। ফয়সালা উপর থেকে যখন যেভাবে আসে সেভাবেই হয়। রসুলের যুগেও যা হয়েছে এখনো তাই হয়। সুতরাং মানিকগঞ্জের বিশ্ব ইজতেমাটা মনে করবেন এটা এলহামি ইজতেমা। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে
এই রূপ রেখা নিদর্শন সবকিছু দেওয়া হয়েছে আল্লাহর ওলিকে। ঠিক। এই রূপরেখা কোত্থেকে আসছে? আল্লাহর ওলির কাছ থেকে আসছে। দাদা হুজুর কেবলা যখন এখানে 2000 টাকা ডিসিমেল জায়গা কিনা শুরু করছে, তখন কেউ চিন্তাও করে নাই যে ওইখানে 10 জন মানুষ বসবে। করছে? তাহলে এটা এলহামি। আমরা বুঝি নাই, মানুষ বুঝে নাই, আল্লাহর ওলি ঠিকই বুঝছে। এরপরে আমাদের দরবারে চলতো বাৎসরিক মাহফিল আর সবকের মাহফিল। 2010 সালে আমার শায়খ মুর্শেদ আল্লাহর কুতুব ঘোষণা দিচ্ছেন বিশ্ব ইজতেমা হবে। আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আল্লাহর কুতুবের জবান দিয়ে বের হওয়ার সাথে সাথে আল্লাহ পাক কবুল করে ফেলছে। এখন দেখেন সারা পৃথিবীতে বিতর্কের ঊর্ধ্বে একটাই বিশ্ব ইজতেমা, সেটা হলো মানিকগঞ্জের বিশ্ব ইজতেমা। আর যা আছে সব বিতর্কিত। নাই আমি কথা বলবো না, কিন্তু সব কি বিতর্কিত। বিতর্ক হইলে এক পক্ষ সঠিক হয়, আরেক পক্ষ ভুল হয়, এটা নিয়ে আমার কোনো মানে নেই। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আমার শায়েখ যে বিশ্ব ইজতেমা ঘোষণা করেছেন এটা কোনো বিতর্কিত কিছু নয়। বিতর্কের সকল বিতর্কের ঊর্ধ্বে, এবং এখানে সকল শ্রেণী পেশার মানুষের কথা আছে। দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ সেখানে উপস্থিত থাকতে পারে। আল্লাহর রসুল যেভাবে সকল মানুষকে দাওয়াত দিচ্ছেন, আপনার শায়েখ মুর্শিদ সকল মানুষকে কালিমার দাওয়াত দিবেন। এজন্য এই মানে বিংশ শতাব্দীর পরে, বিংশ শতাব্দীর এখন তো 2000 কি চলতেছে 27, তাহলে 26, তাহলে বিংশ শতাব্দীর পার হয়ে গেছে। এই বিংশ শতাব্দীর পরে আমরা বলতে পারি যে নতুন মুজাদ্দেদ হইল আপনার আমার শায়েখ। আলহামদুলিল্লাহ। মুজাদ্দেদে আলফে সানি আছে না, উনি কত মানে বিংশ সাল, তো 20 সাল পর্যন্ত 2000 সাল পর্যন্ত ওনার মেয়াদ শেষ। ওনার কি মেয়াদ শেষ। এখন 2010 সাল থেকে নতুন মুজাদ্দেদ হইল মানে আপনার আমার শায়েখ মুর্শেদ। তার সবচেয়ে বড় বড় প্রমাণ হইল এই বিশ্ব ইজতেমা। এই আমরা যে মুজাদ্দেদের জামান বলি, এই বিশ্ব ইজতেমা প্রতিষ্ঠার মধ্য দিয়ে, প্রবর্তনের মধ্য দিয়ে আপনার আমার শায়েখ এটাকে বাস্তবায়ন করছেন। অতএব আমরা নির্দ্বিধায় বলতে পারি আমরা জামানার মুজাদ্দেদের হাতেই আমরা আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ইন্নাল্লাহা মা ইউজাদ্দিদু ফি কুল্লি আলফি সানাতিন, যে প্রত্যেক শতাব্দীর পরে একজন করে মুজাদ্দেদের জন্ম হবে। তাইলে বিংশ শতাব্দী মানে 20 শতাব্দীর মুজাদ্দেদ হইল আলফে সানি রহমতুল্লাহ আলাই। আর এই 26 এই তৃতীয় যে মানে 30-এর যে কোঠা, 20 তো পারিয়ে গেল, এখন 1 থেকে 30-এর কোঠা চলতেছে না, এই শতাব্দীর মুজাদ্দেদ হইল আপনার আমার শায়েখ মুর্শিদ। সুতরাং আগামী 100 বছরের মধ্যে আর কোন নতুন মুজাদ্দেদ আসার কোনো সম্ভাবনা নাই। আপনার আমার শায়েখ যে ফর্মুলা দিবেন, এই ফর্মুলার উপরেই এই দিন, এই শরীয়ত, এই মানহাজ, এই মারকাজ আগামী 100 বছর পর্যন্ত নতুন করে কেউ আর এখানে সুই ঢুকাইতে পারবে না। এজন্য যে যত মানে যেদিক থেকে যত চেষ্টাই করুক, একটা ওই যে আপনার কি বলে বুলেট প্রুফ জিনিস আছে না, দেখা গেছে সুই মারছে ঢুকে না, কলম মারছে না, কলম মারছে তাও কিছু হয় না, ছুরি মারছে তাও কিছু হয় না, শেষমেশ বুলেট মাইরাও দেখছে তাও কিছু হয় না। এটা হবে না, কারণ মানিকগঞ্জ দরবারের চতুর্পাশে আল্লাহ পাকের কুদরতের রহমতের ফেরেশতাদের বাউন্ডারি আছে। ফেরেশতাদের কি আছে? বাউন্ডারি আছে। আব্বা বলে না যেখানে আপনারা শুধু একা না, অন্য জাতি আছে, বলেনি? বলে কিনা বলেন? অন্য জাতীয় আছে। মানিকগঞ্জের মুরিদরা যে যেখানে আছে, ফেরেশতারা তাদেরকে ওখানে পাহারা দেয়। আলহামদুলিল্লাহ বলেন। কারণ এরা আল্লাহ পাকের জিকির করে। ফেরেশতারা জিকির করুন না পছন্দ করবো না বিড়ি খাওয়ার পছন্দ করবো? বরং
পেঁয়াজ খাইলে বলে ফেরেশতা হইরা যায়, আর বিড়ি খেলে কি উপায় হয় এখন? তাইলে মানিকগঞ্জের মুরিদরা যখন সুবহানাল্লাহ কয়, তখন তাদের মুখ দিয়া তো মেশক আম্বরের গ্রান বাড়িতে থাকে, এজন্য ফেরেশতা তাদের কাছে থাকে। যার কারণে মানিকগঞ্জের মুরিদদেরকে ফেরেশতারা কি দেয়? পাহারা দেয়। কারণ আল্লাহর কুতুবের সোহবতে থাকার কারণে আমরা আল্লাহ পাকেরও কুদরতের নজরের ভিতরে আমরা আছি। আপন শায়েখের নজরে যে আছি, আমরা এটা বিশ্বাস করি যে আমরা আল্লাহ পাকের কুদরতের নজরেও আমরা আছি। এই কুদরতের নজরে থাকার এত কিছুর শুকরিয়া তখনই আদায় হবে যখন বিশ্ব ইজতেমার জন্য আপনি মাঠে ময়দানে নেমে কাজ করবেন, জানমাল দিয়া আগামী বিশ্ব ইজতেমাকে সফল করার জন্য, বাস্তবায়ন করার জন্য যখন আমরা চেষ্টা করব, তখনই কিন্তু এর শুকরিয়া কি আদায় হবে, নাইলে কিন্তু এর শুকরিয়া আদায় হবে না। বেশি বেশি জিকির, বেশি বেশি 2 বেলা কোরআন তেলাওয়াত আর নামাজ, এই 3টা জিনিস আমাদের সামনে ইনশাআল্লাহ আমরা সব সময় রাখবো। আর আপন শায়েখের দিক নির্দেশনা, আপন শায়েখের হুকুমের মধ্য দিয়েই আমরা সবাই চলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই গায়ে গায়ে ডান হাত দিয়ে ধরি, গুনার জন্য তওবা করি আর নিয়ত করি আমি এখন মানিকগঞ্জের শায়েখ ও মুর্শিদের হাতে বায়াত হইলাম। আল্লাহ পাক যেন আমাদের এই তওবা এবং বায়াতকে কবুল করেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से, और बैत किया मैं ऊपर हाथ अल्लामा डॉक्टर मोहम्मद मंजूरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहाज हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के, आए मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा। अल्लाहुम्मा आमीन। अल्लाहुम्मा रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन। रब्बना फगफिर लना ज़ुनूबना व कफ्फिर अन्ना सय्यिआतिना व तवफ्फना मअल अबरार। रब्बना आतिना फिद दुनिया हसनतन व फिल आखिरति हसनतन व क़िना अज़ाबन नार। अल्लाहुम्मा इग़फिर लना व लिवालिदैया व लिउस्तादिना व लिशैखिना व लिमशाइखिना व लिअहबाबिना व लिअज़वाजिना व लिज़ुर्रियतिना व लिमन लहु हक़्क़ुन अलैना व लिजमीइल मुमिनीन वल मुमिनात والمسلمين والمسلمات بل أحياء منهم والأموات إنك مجيب الدعوات رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم قل رب ارحمهما كما ربياني صغيرا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين فانصرنا على القوم الحاسدين فانصرنا على القوم المخالفين فانصرنا على القوم المنافقين اللهم يا حي يا قيوم برحمتك أستغيث اللهم يا خالق السماوات والأرض اللهم يا مالك المحيا والممات اللهم يا ستار العيوب اللهم يا غفار للذنوب
أفوض أمري إلى الله إن الله بصير بالعباد حسبنا الله ونعم الوكيل فنعم المولى ونعم النصير ربي إني مغلوب فانتصر ربي إني مغلوب فانتصر ربي إني مغلوب فانتصر دعا قصد بدرگاہ الہی حیات و دولت و علم و دراجی হাত পাতিয়াছি মাওলা দরবারে তোমার গুনাহদের মাফ করো উসিলা তোমার হাবিবে ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরা তোমার গুনাহগার বান্দা আল্লাহ আল্লাহ কাউরান বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির হালকা করে আল্লাহ আল্লাহ আপন শায়েখের হুকুমে সব গুজারের মাহফিলে ইয়া আল্লাহ হামদনাত তেলাওয়াত কোরআনে কারীমের তেলাওয়াত আলোচনা করে আলোচনা শুনে আল্লাহ তোমার নামের জিকির করে তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ আল্লাহ আমাদের মাহফিলের সকল কার্যক্রমের ভুল ত্রুটি ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহ নেক হাদিয়াটুকু সোনার মদিনা রাসূলে পাকের রওজা ধারে পৌঁছায় দিও আল্লাহ সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম তাবিঈন তাবে তাবিঈন আইম্মা মুজতাহিদিন সালফে সালিহিন বুজুর্গানে দিন আল্লাহ দুনিয়ার আনাসে কানাসে চার তরিকার মাশায়েখে জাম যে যেখানে ঘুমায় আছে আল্লাহ আল্লাহ বিশেষ করে বাংলাদেশের জমিনে যারা আছে আল্লাহ আল্লাহ খাস করে উজানির জমিনে চরমুনাইয়ের জমিনে আল্লাহ আল্লাহ তোমার কুতুব মানিকগঞ্জ মসজিদ দক্ষিণ চত্বরে ঘুমায় আছে আল্লাহ আল্লাহ তোমার কুতুবের পবিত্র আত্মার হাদিয়াটুকু তুমি পৌঁছায় দিও আল্লাহ মাওলা আমরা যারা হাত তুলেছি আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন সহ দুনিয়ার জমিনের নিচে যত মুমিন মুমিনাত ঘুমায় আছে আল্লাহ আল্লাহ প্রত্যেকের রূহের মধ্যে হাদিয়াটুকু তুমি পৌঁছায় দিও আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ কিবলার হাত ধরে আমার পীর ভাই পীর বোন যে যেখানে দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ আল্লাহ খাস করে তাদের রূহের উপরে হাদিয়াটুকু পৌঁছায় দিও আল্লাহ মাওলা যারা জিন্দা আছে আল্লাহ তাদের আমল নামের হাদিয়াটুকু পৌঁছায় দিও আল্লাহ খাস করে আমার মুর্শিদ কিবলার আমল নামের হাদিয়াটুকু যোগ করে দিও আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ কিবলাকে তুমি সিহত আফিয়ত তন্দুরুস্তির সাথে আল্লাহ নেক হায়াত তুমি দান করে দাও আল্লাহ আল্লাহ হাসিদিনদের হাসাদ থেকে হেফাজত করো আল্লাহ আল্লাহ মুখালিফিনদের মুখালিফাত থেকে হেফাজত করো আল্লাহ আল্লাহ ওয়াসওয়াসা যারা দেয় তাদের ওয়াসওয়াসা থেকে হেফাজত করো আল্লাহ আল্লাহ এই তরিকার প্রত্যেকটা ভাই বোনকে তুমি হেফাজত করো আল্লাহ আল্লাহ আপন শায়েখ ও মুর্শিদের কদমে থাকার তৌফিক দিয়ে দিও ইয়া আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে অনেক অসুস্থ আল্লাহ লিটনের ওয়াইফ অসুস্থ দোয়া চাইছে আল্লাহ আর অনেকে আছে অসুস্থ ঘরে বাড়িতে আত্মীয় স্বজন আল্লাহ যে যেখানে আছে আল্লাহ সুস্থতার নিয়ামত তুমি দান করে দিও আল্লাহ আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিও আল্লাহ যারা অভাবগ্রস্ত আছে অভাব অনটন দূর করে দিও আল্লাহ আল্লাহ যারা বেকার আছে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিও আল্লাহ আল্লাহ ইজ্জতের সাথে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিও আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ কিবলা বলছেন ইজ্জতের সাথে রিজিক ইজ্জতের সাথে হায়াত মওত তুমি আমাদের কবুল করে নিও আল্লাহ আল্লাহ ইজ্জতের সাথে আমাদের সমাধি স্থলকে তুমি কবুল করে নিও আল্লাহ রব্বুল আলামিন আগামী 23, 24, 25 ডিসেম্বরের যে বিশ্ব ইজতেমা আল্লাহ বিশ্ব ইজতেমাকে তুমি কবুল করে নিও আল্লাহ বিশ্ব ইজতেমায় জান মাল দিয়া যেন সারা বাংলাদেশের সারা পৃথিবীতে আমাদের যত পীর ভাই আছে সবাই যেন আমরা ইজতেমাকে সফল করতে পারি সেই তৌফিক দান করে দিও ইয়া আল্লাহ আগামী 7 তারিখে বাড্ডা সিদ্দিকিয়া খানকা শরীফের মাসিক মাহফিলকে তুমি কবুল করে নিও মাওলা আমাদের প্রত্যেককে উপস্থিত হওয়ার তৌফিক তুমি দান করে দিও ইয়া রাব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন হালকা যারা পরিচালনা করেন আল্লাহ এখানে যারা খেদমত করেন আমাদের কবির ভাই আছে মুদাসসির আছে নুরু ভাই আছে সুলতান ভাই আছে আব্দুর রহমান ভাই আছে আরো যারা আছে আল্লাহ আপনি প্রত্যেককে কবুল করে নিয়েন ইয়া আল্লাহ আমাদের হাজী সাহেব আব্দুর রাজ্জাক ভাই ইয়া আল্লাহ সব সময় জানে মালে এখানে তিনি খেদমত করে যাচ্ছেন আল্লাহ আল্লাহ উনার ব্যবস্থাপনায় আজকের এই মাহফিল আমাদের সেক্রেটারি আছে সুমন ভাই আল্লাহ তাদেরকে আপনি কবুল করে নিয়েন আল্লাহ হাজী আব্দুর রাজ্জাক ভাই সুমন ভাইকে আপনি সুস্থ দীর্ঘ হায়াত দান করে দিয়েন আল্লাহ ব্যবসা বাণিজ্যে তারাক্কি এনায়েত করে দিয়েন আল্লাহ হাজী সাহেবের বাড়িতে গেছিলাম আল্লাহ ব্যাপারী বাড়ির এই গোবর
কবরস্থানে ওনার পিতা মাতা দাদা দাদি আত্মীয় স্বজন শুয়ে আছে আল্লাহ, আল্লাহ তাদের রুহের উপর আজকের মাহফিলের হাদিয়াটুকু পৌঁছাইয়া দিয়েন আল্লাহ, তাদের নাজাতের ফয়সালা আপনি করে দিয়েন ইয়া আল্লাহ। আমাদের যে যেখানে আছে আল্লাহ প্রত্যেককে আপনি কবুল করে নিয়েন আল্লাহ। আমাদের কাছ সাথে অনেকে হাত তুলেছে, এখানে অনেকে দূর থেকে আমাদের এই লিটনের মিডিয়ার মাধ্যমে যারা হাত তুলেছে আল্লাহ, কাছের দূরে সকলকে আপনি কবুল করে নিয়েন ইয়া আল্লাহ। যে সকল মা বোনরা হাত তুলেছে আল্লাহ, তাদের উসিলে আমাদেরকে কবুল করে নিয়েন আল্লাহ। মাসুম বাচ্চারা যেখানে হাত তুলেছে আল্লাহ, তাদের উসিলে আমাদেরকে আপনি কবুল করে নিয়েন ইয়া আল্লাহ। মুরব্বিয়ানে কেরাম, হাদি সাহেব, হাফেজ সাহেব, আলেম উলামা যারা হাত তুলেছে আল্লাহ, তাদের উসিলে আমাদের দোয়াকে কবুল করে নিয়েন ইয়া আল্লাহ। খাস করে আমাদের মুর্শিদ কেবলার নেক নজর আমাদের দান করিয়েন আল্লাহ। আল্লাহ মুর্শিদ কেবলার নেক নজর আমাদের সকলের উপরে দান করেন, মুর্শিদের খাস নজর আমাদের উপরে দান করেন আল্লাহ। শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজতে রাখেন ইয়া আল্লাহ। আমাদের শাইখ ও মুর্শিদের উসিলায় আজকে আমাদের দোয়াকে আপনি কবুল করে নেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।